হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেক ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 1 এর আজ একটি মডেল সেট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমরি নয়? সেকেন্ডারি মেমরি নয় হচ্ছে র্যাম। র্যামকে প্রাইমারি মেমরি বলা হয়। হার্ড ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ প্রত্যেকটি সেকেন্ডারি মেমরি, কিন্তু র্যাম হচ্ছে প্রাইমারি মেমরি। 2 নম্বর প্রশ্ন, একটি সিইউআই বেস অপারেটিং সিস্টেমের উদাহরণ। একটি সিইউআই বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো এমএস ডস। এমএস ডস হলো সিইউআই বেস অপারেটিং সিস্টেমের উদাহরণ। উবুন্টু সিস্টেমে একটি এমটি ফাইল তৈরি করার কমান্ড হলো টাচ। একটি এমটি ফাইল তৈরি করতে টাচ আমরা ব্যবহার করি। ক্যাটের সাহায্যে কি করি? একটি ফাইলের বিষয়বস্তু প্রদর্শন করে। এলএস কমান্ডের সাহায্যে ডিরেক্টরির বিষয়বস্তু প্রদর্শন করে। আর ক্যালের সাহায্যে আমাদের ক্যালেন্ডারের তারিখ, বর্তমান মাসের ক্যালেন্ডার প্রদর্শন করার জন্য আমরা ব্যবহার করি। বাইনারিতে 1+1+1, তাহলে 1+1+ যোগ করলে এটা হয় সাম 1 ক্যারি 1, অর্থাৎ 1 1। 5 নম্বর প্রশ্ন, a ইন্টু বি তার বার। এখানে ডি মর্গান সূত্রের দ্বিতীয় সূত্রের কথা বলা হয়েছে। ডি মর্গান সূত্রের দ্বিতীয় সূত্র হলো a ইন্টু বি যদি তার বার থাকে তাহলে হবে a বার প্লাস বি বার। আর ডি মর্গান সূত্রের প্রথম সূত্র হলো a প্লাস বি তার যদি বার থাকে তাহলে হয়ে যাবে a বার ইন্টু বি বার। 6 নম্বর প্রশ্ন, তিনটি চলরাশির ক্ষেত্রে কে ম্যাপ, অর্থাৎ কার্নম ম্যাপের কথা বলা হয়েছে। বর্গক্ষেত্রের সংখ্যা হবে 8টি। কার্নম ম্যাপের বর্গক্ষেত্রের সংখ্যা 8টি। যদি 2টি থাকতো তাহলে হতো 4টি, 3টে থাকলে 8টি, 4টে থাকলে 16টি। 7 নম্বর প্রশ্ন, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এখানে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উত্তর হচ্ছে প্রোলগ। এখানে পিলগ আছে, এখানে প্রোলগ হবে। 10 নম্বর প্রশ্ন, ফর লুপ। ফর লুপে ড্যাশ লুপিং স্ট্রাকচার ব্যবহার করা হয়। ফর লুপ নন রিকার্সিভ অ্যালগরিদমের লুপিং স্ট্রাকচার ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন, সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম। সিউডোর গ্রিক যার অর্থ হলো ছদ্ম। বিগ ড্যাশ হচ্ছে একটি অ্যালগরিদম রান করতে সর্বনিম্ন। আমরা আগের মডেল সেটাও দেখেছি, এই ধরনের একটি কোশ্চেন ছিল যে সর্বনিম্ন হলে সেখানে হচ্ছে বিগ ওমেগা, সর্বোচ্চ হলে বিগ ও, আর এভারেজ বা গড় হলে থিটা। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের সমস্যা ও তার সমাধান বা প্রবলেম সলভিং এর অংশ নয় তা লেখো। সেটি হচ্ছে স্প্রেডশিট জেনারেটর। স্প্রেডশিট জেনারেটর সমস্যা সমাধানের বা সলভের অংশ নয়। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এক্সেল ওয়ার্কবুক এর অংশ নয় তা লেখো। এক্সেল বুকের অংশ নয় হচ্ছে ওকে বাটন। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয় যা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া পূরণ করে? নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া পূরণ করে হচ্ছে কাউন্ট ইফ। কাউন্টের সাহায্যে আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহার করি। কাউন্ট এ ফাঁকা স্থান ছাড়া, ব্ল্যাঙ্ক স্থান ছাড়া সমস্তকে গণনা করতে কাউন্ট এ ব্যবহার করা হয়। কাউন্ট ব্ল্যাঙ্কের সাহায্যে ফাঁকা স্থান গণনা করতে সাহায্য করে। কাউন্ট সংখ্যা গণনা, কাউন্ট এ সংখ্যা অ্যালফাবেটিক সমস্ত গণনা করতে সাহায্য করে। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাঁকা স্থান গণনা করতে সাহায্য করে। আর কাউন্ট ইফের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট বা শর্ত পূরণ করতে, গণনা করতে কাজে লাগে। আমাদের ভিডিওগুলি বা এই মডেল সেটগুলি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। 16 নম্বর প্রশ্ন, ড্যাশ পদ্ধতির সাহায্যে ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফাইল প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়। স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফাইল প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়। 17 নম্বর প্রশ্ন, এক্সেল থেকে ডেটা এক্সপোর্ট করার জন্য নিচের কোন পদ্ধতিটি অবলম্বন করা হয়? কোন পদ্ধতি অবলম্বন করা হয়? কপি পেস্ট পদ্ধতি। কপি পেস্টের সাহায্যে ডেটা এক্সপোর্ট করার একটা পদ্ধতি। শূন্যস্থান পূরণ। সিইউ এর সম্পূর্ণ নাম হলো, সিইউ এর সম্পূর্ণ নাম হলো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমেন্ট ইউজার ইন্টারফেস। এখানে উত্তর হচ্ছে সি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ওওপি ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
এক্সেলে দুটি শব্দের মধ্যে অতিরিক্ত পেজ দূর করতে কোন ফাংশন ব্যবহার করা হয়? ট্রিম। অতিরিক্ত পেজ দূর করতে ব্যবহার করা হয় ট্রিম। ক্লিনের সাহায্যে অমুদ্রণযুক্ত অক্ষরকে বাদ দিতে ক্লিন ব্যবহার করা হয়। এক্সাক্টের সাহায্যে দুটি টেক্সটের অভিন্ন মান পরীক্ষা করা হয়, দুটি টেক্সট একই আছে কিনা। আর প্রপারের সাহায্যে কোনো টেক্সটের প্রথম অক্ষর বড় হাতের কে ব্যবহার করতে তাকে প্রপার ব্যবহার করা হয়। একটা কলাম ম্যাচিং দিয়েছে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাইট এটি হচ্ছে মেমোরি একক। হাইব্রিড কম্পিউটার হচ্ছে কি দুই প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয়, অ্যানালগ এবং ডিজিটাল। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে 1D 2A 3C 4B অর্থাৎ বি এর উত্তরটা। আর একটা কলাম ম্যাচিং। টাইটেল বার ওয়ার্কবুকের সবচেয়ে উপরে থাকে। রিবন ওয়ার্কবুকের বাই ডিফল্ট 7টি লেখা চাই, তাহলে হচ্ছে 1C 2D, তার মানে সি এর উত্তরটা হচ্ছে। অ্যাসেটেন এবং রিজন টাইপ কোশ্চেন। বিবৃতি কি বলেছে? দশমিক পদ্ধতিতে 10টি মূল সংখ্যা আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। কারণ যেহেতু দশমিক পদ্ধতির মৌলিক সংখ্যা 10টি, তাই দশমিক পদ্ধতি বেস হলো 10। এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে এ আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। সিউডোকোড একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম বা কৃত্রিম, তাই আক্ষরিক অর্থে সিউডোকোড কোনো প্রকৃত প্রোগ্রাম নয়, একে ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা যায়। একদম ঠিক। প্রোগ্রাম রচনার পরে প্রোগ্রামকে ডিবাগ করতে সিউডোকোড ব্যবহার করা হয়, এটা ভুল। তাহলে এ সত্য আর মিথ্যা। নেক্সট কোশ্চেন। এমএস এক্সেলের দুটি পাঠ্যের মান অভিন্ন কিনা পরীক্ষা করতে প্রপার ব্যবহার করা হয়। একটু আগেই যেটা কোশ্চেনে ছিল যে এমএস এক্সেলের দুটি পাঠের মান অভিন্ন কিনা, তার জন্য আমরা এক্সাক্ট ব্যবহার করি। প্রপারের সাহায্যে কোনো লেখার প্রথম অক্ষরকে বড় হাতের করতে আমরা প্রপার ফাংশন ব্যবহার করি, তাই এটা ভুল। তারপরে হচ্ছে কারণ এমএস এক্সেল অনেকগুলি টেক্সট ফাংশন রয়েছে, যেই ফাংশনগুলির সাহায্যে আমরা ডেটা ক্লিনিং করতে পারি। একদম ঠিক, যেমন ক্লিন, এক্সাক্ট, ট্রিম এদের সাহায্যে। তাহলে এ মিথ্যা আর সত্য। একটা ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ অর মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আরো একটা লেখা যায় এ এক্সক্লুসিভ বি। স্টার্ট ইনপুট এক্স ওয়াই, এখানে একটা কন্ডিশন কি হবে? যদি আমরা কন্ডিশন এক্স গ্রেটার দেন ওয়াই করি, তার মানে যদি ইএস হয় তাহলে কি হবে? প্রিন্ট এক্স ইজ বিগার দেন ওয়াই। একদম ঠিক। আর যদি ওয়াই বড় হয়, প্রিন্ট ওয়াই ইজ বিগার দেন এক্স, এটা ঠিক। তাহলে উত্তর হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। রিঅ্যারেঞ্জমেন্ট বলেছে। রিঅ্যারেঞ্জমেন্টের প্রথমে আমরা যদি লক্ষ্য করি, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। 8 বিটের সারিকে বাইট বলে, যেমন এটি একটি বাইট, তাহলে প্রথমে হলো বিট, তারপরে হলো বাইট। 1024 বাইটকে কিলোবাইট বলা হয়। আর মেগাবাইট বা স্টোরেজের অপর পরিমাণ হলো 1024 কিলোবাইট, অর্থাৎ বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট। 3124, 3124। একটি বৃত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম জানতে চেয়েছে। তাহলে প্রথমে বৃত্তটির ব্যাসার্ধের মান পড়তে হবে এবং সেটিকে মেমোরিতে রাখতে হবে। এরপর পরিসীমা হিসাবে 2π এর নির্দেশ দিতে হবে এবং পাই হিসাবে মেমোরিতে রাখা হলো। এরপর ক্ষেত্রফল হিসাবে পাই স্কয়ার নির্দেশ করতে হবে এ হিসাবে, যেখানে মেমোরিতে রাখা হলো। তারপর ফলাফল প্রিন্ট করতে হবে, অর্থাৎ 2143। সত্য মিথ্যা। ক্যাল কমেন্টের সাহায্যে বর্তমান মাসের ক্যালেন্ডার দেখা যায়। এলএস কমেন্টের সাহায্যে বর্তমান মাসের তারিখ সময় দেখা যায়। একদম না। এলএস এর সাহায্যে ডিরেক্টরির বিষয়বস্তুর তালিকা প্রদর্শন করে। তাহলে এ সত্য, বি মিথ্যা। যে অ্যালগরিদম নিজেকে নিজেই কল করে তাকে রিকার্সিভ অ্যালগরিদম বলে। রিকার্সিভ অ্যালগরিদম দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। উভয় স্টেটমেন্টই সত্য। ঘটনা বিশ্লেষণমূলক মানে কেস স্টাডি। রাজীব
বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার, সর্বদা অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার পাইথন, ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস প্রোগ্রাম ব্যবহার করে। প্রথম প্রশ্ন কি দিয়েছে? রাজীব বাবুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যারের প্রয়োজন ছিল? তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে প্রয়োজন ছিল কুইকহিল। কোন সফটওয়্যার তার কম্পিউটারে না থাকলে কাজের খুব অসুবিধা হয়ে যাবে? তাহলে ভিজুয়াল সি প্লাস প্লাস। ভিজুয়াল সি প্লাস প্লাস তার যদি কম্পিউটারের মধ্যে না থাকে তাহলে তার কাজের অসুবিধা হয়ে যাবে। রিলেশন বিটুইন স্টেটমেন্ট, স্টেটমেন্ট কি দিয়েছে? স্টেটমেন্ট এ নট গেটে এ ইনপুট হলে এ বার আউটপুট। নট গেটে সর্বদা একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, ইনপুট আউটপুটের বিপরীত হয়। একদম ঠিক। তাহলে এ স্টেটমেন্ট, বি স্টেটমেন্ট, বি স্টেটমেন্ট হলো এ স্টেটমেন্টের কারণ। প্রোগ্রামিং কোড এবং ডেটার সম্মিলিত উপস্থাপন হলো অবজেক্ট। আমাদের আশেপাশে যা আছে তাই অবজেক্ট। কলম, মাউস, বিড়াল, গাড়ির চেয়ার ইত্যাদি। একদম ঠিক। ইনহেরিটেন্স আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের ধারণা করে, কিন্তু ইনহেরিটেন্সের সঙ্গে অবজেক্টের কোনো সম্পর্ক নেই। এখানে হয়ে যাবে এ স্টেটমেন্ট বি স্টেটমেন্টের একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। 35টা কোশ্চেন নিয়ে আবার এই সেটটি আলোচনা আমাদের শেষ। আমরা নতুন একটি সেট নিয়ে অন্য কোনো দিনে আবার আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।